দীপা আলমারি থেকে তার গয়নাগুলো বার করে বিক্রি করে দেওয়ার জন্য। তখন সূর্য চলে আসে সেখানে। দীপাকে বলে, দীপা, তোমার এই কষ্ট আমি আর দেখতে পারছি না। আমি এবার এই হুইল চেয়ারটা ছাড়তে চাই। আমি আবারও ডাক্তারি করতে চাই। দীপা বলে, আপনি চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি সামলে নিতে পারবো। আমার এখন দেরি হয়ে যাচ্ছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এই বলে দীপা চলে যায়। সূর্য বলে, এই সব কিছু হয়েছে তোর জন্য ভাই। এতগুলো টাকা তুই কোথায় খরচা করলি আমাকে জানতেই হবে। এদিকে উর্মি তার পোড়া হাতে মলম লাগাচ্ছে। তখন জয় আসে ঘরের ভিতরে। জয় এখন সবসময় উর্মিকে অ্যাভয়েড করে চলে। উর্মি জয়কে জিজ্ঞেস করে, জয় তুমি এমন পাল্টে গেলে কি করে? জয় বলে, কাজের প্রেশার। উর্মি বলে, কাজের প্রেশার নয়, আমি জানি আমি পুড়ে যাওয়ার পর থেকে তুমি আমাকে এড়িয়ে চলো। তোমাকে আমাকে আর এখন আর পছন্দ হয় না। এটাই সত্যি তাই তো? জয় বলে, হ্যাঁ এটাই সত্যি, তোমাকে আমার আর ভালো লাগে না। এটা শুনে উর্মি ঘর থেকে বেরিয়ে যায়। তখন সূর্য আসে আর জয়কে জিজ্ঞেস করে যে কি হয়েছে তোর ভাই, তুই আমাকে বল। জয় বলে, আমি বড় বিপদে পড়েছি দাদাই। সূর্য বলে, কোন বিপদে পড়েছিস তুই সেটা আমাকে বল। আমি অসুস্থ, কিন্তু মরে যাইনি। আমি বেঁচে থাকতে আমার ভাইয়ের গায়ে কাউকে হাত দিতে দেব না। আমি তোর পাশে আছি, কি হয়েছে তুই শুধু সেটা বল। এদিকে দীপা রেস্টুরেন্টে চলে আসে। সোনা কি কি লাগবে খাবারের লিস্ট করছে। দীপা তাড়াহুড়ো করে কাজ করছে। বাসন মাজতে যাচ্ছে দীপা। বিক্রম দীপাকে বাধা দিয়ে বলে, দিদি ভাই বাসন মাজবে কিন্তু জল নেই। দীপা বলে, আমি কারেন্টের বিল মিটিয়ে দিয়েছি, কারেন্ট এক্ষুনি চলে আসবে, ততক্ষণে আমরা কিছুটা কাজ এগিয়ে রাখি। দীপা বাসন মাজছিল। তখন প্রবীর আসে, বলে, বড় বৌমা আমাকে কিছু কাজ দাও না, আমার আর বসে বসে থাকতে ভালো লাগছে না। দীপা প্রবীরকে সবজি কাটতে বলে। এদিকে বিক্রম এসে দীপাকে বাসন মাজা থেকে উঠিয়ে দিয়ে নিজে বাসনগুলো মাজতে থাকে। এটা দেখে প্রবীর বলে, বড় বৌমা এরা বাইরের লোক হয়েও তোমার কত আপন, কিন্তু যারা তোমার আপনজন আমাদের বাড়ির লোকেরা, তারা সবসময় তোমাকে দূরে ঠেলে রাখে। দীপার মনে পড়ে যায় রূপার কথা। রূপা কিভাবে আমাকে একা ফেলে চলে গেল, আমি কিভাবে সামলাবো সবটা। এইসব ভাবনা চিন্তা করতে করতে দীপা বলে, মেয়েটার কোনো বিপদ হলো না তো? আমি বরং একটা ফোন করে দেখি। দীপা ফোন করে দেখে রূপার ফোন সুইচড অফ। দীপার টেনশন আরো বেড়ে যায়। এদিকে রাত হয়ে যাওয়াতে রূপা আর কৃষ্ণ থাকার জায়গা খুঁজে পাচ্ছে না। তারা থাকার একটা জায়গা খুঁজছিল। ঠিক সেই সময় দীপার ফোন। দীপা বলে, কৃষ্ণকে ফোন করতে হবে, কৃষ্ণ রূপার সাথে রয়েছে। কৃষ্ণ ফোন বার করে দেখে দীপার ফোন। কৃষ্ণ হ্যালো বলতেই দীপা বলে, রূপা রয়েছে তোমার সাথে? কৃষ্ণ ফোনটা রূপাকে দেয়। রূপার গলার আওয়াজ শুনে দীপা একটু নিশ্চিন্ত হয়। তারপর বলে, রূপা মা তুই কোথায় চলে গেলি? তুই ফিরে আয়, আমি একলা এতগুলো সামলাবো কি করে? রূপা বলে, মা এখন তো অনেক রাত, আমি চাইলেও ফিরতে পারবো না, তবে তুমি দেখো আমি চলে আসবো। এদিকে কৃষ্ণর ফোন সুইচ অফ হয়ে যাওয়ায় রূপা আর কিছু বলতে পারে না। এদিকে জয় সূর্যকে কিছু বলতে গিয়েও বলতে পারছে না, ভয় পাচ্ছে সে। একটা সময়ে সূর্যের জোড়াজুড়িতে বলেই ফেলে, দাদাই লাবণ্য আমারই মেয়ে, ও আমার এক রাতের ভুল। ওর মায়ের নাম শালিনী, কিন্তু সবকিছুর পরে ও তো আমারই মেয়ে, ও তো এ বাড়ির মেয়ে। ওকে দেখলে আমার কেন জানি মায়া লাগে, আলাদা একটা টান ফিল করি। তুই প্লিজ দাদাই এই কথাটা কাউকে বলবি, বউ দিদিকেও না, তাহলে কিন্তু আমি শেষ হয়ে যাব। আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এমন সময় উর্মি রুমে আসছিল। জয়ের মুখের কথাটা উর্মি শুনে ফেলে যে লাবণ্য এ বাড়িরই মেয়ে। উর্মি এসে ডাইরেক্ট জয়কে বলে, এটা তুমি কি করলে জয়? আমার সন্দেহটাই ঠিক। আমার কিছু একটা মনে হয়েছিল যে এই মেয়েটির নাম মায়ের নামের সঙ্গে মিল কেন, মায়ের নামে কেন এর নাম, আর আজ সেটাই সত্যি হলো। আমি এখন কি করব? আমি নিজেকে শেষ করে ফেলবো। জয় উর্মিকে কিছুতেই থামাতে পারছে না। সূর্য বলে, উর্মি চুপ করো। উর্মি বলে, কি চুপ করব? সূর্য বলে, তুমি জয়ের পুরো কথাটা শোনোনি। লাবণ্য এ বাড়ির মেয়ে, কিন্তু আমি ওর বাবা। এতক্ষণ জয় সূর্যের দিকে তাকিয়েছিল। দাদাই কি তবে সত্যিটা বলে দেবে? সূর্য নিজেকে লাবণ্যর বাবা বলাই জয় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। উর্মি সূর্যকে বলে, ছি দাদা ছি, এই আপনার ক্যারেক্টার। আপনি আবার গলা উঁচু করে সবাইকে জ্ঞান দিতে আসেন। আমি সবাইকে এক্ষুনি বলে দেব যে তাদের বড় ছেলের কত গুণ। এই বলে উর্মি চলে যায়। লাবণ্য এসে কথাটা শুনে ফেলে। লাবণ্য সূর্যকে বলে, ভালো ছেলে, তুমি আমার বাবা? সূর্য বলে, হ্যাঁ মা, আমি তোর বাবা। লাবণ্য বলে, তাহলে তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে তো? তুমি আমাকে সাইকেল চালানো শেখাবে তো? তুমি আমাকে নিয়ে বেড়াতে যাবে তো? সূর্য বলে, সব হবে, কিন্তু তুমি এখন রেডি হয়ে এসো, আমরা এক জায়গায় বেরোবো। এদিকে লাবণ্য খুশি হয়ে বাবা বলে সূর্যকে জড়িয়ে ধরে। সূর্য মনে মনে বলে, আমাকে চলে যেতে হবে, আমাকে ক্ষমা করো দীপা, সোনা রূপা আমাকে ক্ষমা করো। হয়তো একটু দেরি হবে, কিন্তু আমি আবার ফিরে আসবো।